وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি যদি কখনো বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতায় আল্লাহুম্মা সাল্লি আলা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর শাওয়ালের আজকের দ্বিতীয় মায়া করে আপনাকে এবং আমাকে কবুল করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ তাজদারে মদিনা আমানু যারা তোমরা ঈমান এনেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। আল্লাহ তাআলা সহজ কথা, যারা ঈমান এনেছো আর যারা আল্লাহর আনুগত্য করবা, যারা ঈমান এনেছো আল্লাহর আনুগত্য করবা, এরপরে রসুলের আনুগত্য করবা। আর কি করবা? তোমরা যে আমলগুলো সঞ্চয় করেছো, দীর্ঘ একটি মাস রমজান চলে গেল, অনেকেই বহু আমল করেছি, অনেকেই করতে পারি নাই, কিন্তু আমরা যে কষ্ট সাধ্য করে সাধনা করে যে সওয়াবের কাজগুলো আমরা করলাম, যে আমলের পাল্লা আমরা ভারী করলাম, আল্লাহ তাআলা বলছেন যে আমলগুলো তোমরা হিংসা মনের মধ্যে পোষণ করেন। আপনি যত ভালো ভালো নেকির পাহাড় কামাই করেন না কেন, এই হিংসা ওই আগুনের মতো হয়ে আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনার পরে আল্লাহ এবং তার রসুলু আমাল। এক নম্বর হচ্ছে আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব। রমজান মাসে আমরা রোজা রাখতাম, এখন রমজান চলে গেছে, এখন তো আমাদের আর 30 দিন রোজা রাখা লাগবে না। তবে সম্ভব হলে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে। সম্ভব হলে প্রতি আরবি মাসে 13, 14 আমলগুলো একেবারে বাদ দেব না। আমরা এখনো রাতের অংশে আমরা কিছু কিছু সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাব। এরপরে আমরা রমজানে কুরআনুল কারীম তেলাওয়াত করতাম। আমরা এই আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার থেকে সতর্ক হওয়া। রমজানের আমলগুলো কিভাবে নষ্ট হবে? রমজানের আমলগুলো নষ্ট হবে যদি হিংসা বিদ্বেষ মনের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি দূরে চলে যায়, ইবাদত বন্দিগি থেকে যদি আপনি ফিরে যান, মুখ ফিরায় নেন, তাহলে রমজানে যে আমলগুলো করেছেন এগুলো বরবাদ হয়ে যাবে। আমরা আমাদের জমানো কষ্ট অর্জিত আমলগুলোকে আমরা নষ্ট হতে দেব না। রমজানের 2 নম্বর কাজ, যে ইবাদত বন্দিগি আমলগুলো করেছি এগুলো যাতে নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা। 3 নম্বর হচ্ছে ইহতারাসু মিনাশ শাইতান। আপনারা জানেন এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেন।
যার কারণে তারা শয়তানি করতে না পারে, মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে না, ইবাদত বন্দিগিতে তারা যেন রমজানে বিঘ্ন ঘটাতে না পারে। রমজান চলে যাওয়ার পর এই শয়তানগুলো আবার যখন উন্মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, মানুষকে ওয়াসওয়াসা দিয়ে ইবাদত বন্দিগি থেকে ফিরায় রাখে, গুনার কাজের দিকে ধাবিত করে। যে তাকওয়া নিয়ে রমজানে আপনি ছিলেন, এই তাকওয়া থেকে আপনাকে দূরে সরায় দেওয়ার চেষ্টা করে। রমজান চলে যাওয়ার পর এই শয়তান যাতে আমাদের মনের ভিতরে বাসা না বাঁধতে পারে, প্ররোচনা করতে না পারে, তার জন্য সতর্ক থাকতে হবে। খারাপ কাজ করতে গেলেই যেন আমার স্মরণ হয় যে এটা শয়তানে করতেছে, শয়তান থেকে সতর্ক থাকতে হবে। 4 নম্বর হচ্ছে রমজান পরবর্তী আমাদের কাজ হলো লা ইয়াতরাকাস সালাহ, নামাজ। রমজানে যেমন পড়েছি, রমজানে দেখবেন মুসল্লি সংখ্যা বেশি হয়, রমজান চলে যায় মুসল্লি 2-3 কাতার পিছন দিক থেকে হাওয়া। রমজানে ফরজ সালাতের গুরুত্ব কম না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফরজ সালাতের গুরুত্ব কোনো অংশেই কম না। এজন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রমজানের সাথে সাথে আমি যেন আমার নামাজটাকে ছেড়ে না দিই, আমার নামাজটা যেন আমি ভুলে না যাই। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। রমজানে যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেছি, বাকি যে দিনগুলো আছে আগামী রমজান পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করলে হুজুরের মনে খুব লাভ হবে, হুজুরের বহুত ফায়দা হবে, ইমাম সাহেব অনেক মুসল্লি পাবে, বেতন বেড়ে যাবে। বিষয়টা কি তাই? আপনি নামাজ পড়লে হুজুরের কোনো কল্যাণ হবে না, হুজুরের বেতন বাড়বেও না কমবেও না, হুজুরের ডিমোশনও হবে না প্রমোশনও হবে না। আপনি আসলে আপনার প্রমোশন হবে না। আগে হিসাব ফরজ নামাজ পড়েছেন কিনা। ফরজ নামাজে যদি কিছু ঘাটতি হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন দেখো ওর আমলনামার ভিতরে নফল আছে কিনা। নফল নামাজটাকে এনে ফরজ নামাজকে পূরণ করা হবে। আর আপনি আমি তো ফরজ নামাজে সালাম ফিরানোর পরেই একেবারে উড়াল দিই, তার এক্সরে মেশিন দিয়েও খুঁজে পাওয়া যায় না। অনেকেই দেখবেন এই জুম্মার দিনেও ফরজ নামাজ শেষ, মুনাজাতও লাগে না, নফল নামাজও লাগে না, সুন্নত নামাজও লাগে না, নামাজ শেষ, গেট খোলা শেষ, তিনি বাড়ি চলে গেছে। এই আল্লাহর ওলিগুলো কিভাবে আল্লাহই ভালো জানে। আপনি তো খবরই রাখেন না। আপনার ফরজ নামাজে যদি ত্রুটি থাকে, আপনি নফল ইবাদত করেননি, আপনি সুন্নত পালন করেননি, আপনার নামাজের ইবাদত তো অন্য আরেকজনের নামাজ থেকে কেটে পূরণ করা হবে না। সুতরাং রমজান চলে যাওয়ার পর আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেমনি ভাবে গুরুত্বের সাথে রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, বাকি দিনগুলো যেন একই গুরুত্ব দিয়ে ফরজ সালাত আমরা জামাতের সাথে আদায় করতে পারি। এটাই হবে আমাদের আজকের প্রতিজ্ঞা, যে আমরা ফরজ নামাজ জামাত ছাড়া ছেড়ে দেব না। আপনি একা নামাজ পড়েন, সেই নামাজের গুরুত্ব কম। একা নামাজ পড়া আর মসজিদে এসে জামাতের সাথে পড়া 27 গুণ সওয়াবের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। একা পড়লে যা সওয়াব হবে, জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। মসজিদে আসছেন, 100 মুসল্লি নামাজ পড়েছে, এদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। তাহলে রমজানের পরে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে? কোনো অবস্থায় যাবে না। প্রতিজ্ঞাবদ্ধ হন। রমজানের সাথে সাথে মুসল্লিগিরি বিদায় না, রমজানের পরেই আমরা মুসল্লি আরো বেশি করে হব। এরপরে 5 নম্বর হচ্ছে আল্লা ইয়াহজিরুল কুরআন বাল আন ইয়াতলুহা। আমরা রমজান মাসে কোরআন খতম শুনেছি, রমজান মাসে নিজে কোরআন পড়েছি, কোরআন শিখেছি, কিন্তু এই তেলাওয়াত রমজান মাস চলে যাওয়ার পর অনেক মানুষ আছে ওই কোরআন শরীফটা কোন রকম কাপড়ে পাছায়া উপরে তুলে রাখে, আর আগামী রমজান আসবে তাই কোরআন শরীফ পড়ে। এই কাজটা করা যাবে না। রমজান চলে যাওয়ার পরও এই কোরআন তেলাওয়াতের ধারা জারি রাখতে হবে। যারা কোরআন শিখতেছিলেন তাদের শেখার ধারা অব্যাহত রাখতে হবে। যারা নিয়মিত পড়তেন সেই কোরআন পড়ার ধারাটা অব্যাহত রাখতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে কাসীরাতু যিকরিল্লাহ,
বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। জিকির আজকারের মাধ্যমে আল্লাহ স্মরণ করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করতে হবে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ স্মরণ করতে হবে। কেন? সূরা আহজাব 41 নম্বর আয়াত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, মুমিনরা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতু হতে পারো, যাতে করে আল্লাহর নেক অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারো। তোমরা যদি আমাকে স্মরণ করো, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে যত স্মরণ করবা, আমাকে যত ডাকবা, আমি আল্লাহ তোমাদের ডাকেও তেমনি ভাবে করে সাড়া দেব। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, আপনি যদি আল্লাহর দিকে এক হাত আগায়া যান, আল্লাহ পাক আপনার দিকে, ওই বান্দাবান্দির দিকে 2 হাত আগায়া যায়। যে ব্যক্তি আল্লাহর দিকে ধীর পায়ে আগায়া যায়, আল্লাহ তাআলা বলছেন আমি তার দিকে দৌড়াইয়া যাই, আমার রহমত তার দিকে দৌড়াইয়া যায়। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, নামাজের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, জিকির আজকারের মধ্য দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। রমজান চলে যাওয়ার পর আমাদের 5 নম্বর কাজ হবে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করেন। দেখবেন 27 তারিখে ঠিক আপনি যে ইবাদতটা করেছেন, ওই রাত্রিতে যে পরিমাণ জিকির আজকার করেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নফল নামাজ পড়েছেন, ওই দিনের ইবাদতটা যদি সারা বছর জারি রাখা যায়, তা আমার মনে হয় আপনি তো আল্লাহর ওলি হয়ে যাবেন। করেননি 27 তারিখে ইবাদত? অনেক মানুষ তো সারা রাত ঘুমায়নি, সারা রাত আল্লাহর জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নফল নামাজ পড়েছে, দীর্ঘ সেজদায় তারা রত ছিল। এই জিকির আজকার, দীর্ঘ রাত নামাজ, ইবাদত, বন্দেগী এইভাবে করে যদি বাকি 11টি মাস আপনি এই ইবাদতের ধারা অব্যাহত রাখতে পারেন, আল্লাহর খাস বান্দা হওয়া সম্ভব না। সম্মানিত হাজিরিন, 7 নম্বর হচ্ছে সুবহাতুস সাদিকিন, অর্থাৎ সত্যবাদীদের সাথে থাকতে হবে। রমজান চলে যাওয়ার পর আমাদের 7 নম্বর কাজ হলো, যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে, যারা সত্য কথা বলে তাদের সাথে থাকতে হবে, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা রসুলের রেফারেন্সে কথা বলে, যারা সাহাবা আজমাইনদের জীবনী নিয়ে কথা বলে, তারা কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। আপনাকে তাদের সঙ্গ লাভ করতে হবে। কিন্তু যারা কথায় কথায় সকাল শুরু হয় মিথ্যা দিয়া, আর সন্ধ্যাবেলা যখন রাতে ঘুমাতে যায়, যাওয়ার আগেও একটা মিথ্যা কথা বলি তুই তাই ঘুমাতে যায়। যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি সকাল শুরু করলেন মিথ্যা দিয়া, ঘুমাতে গেলেন তাও মিথ্যা কথা বলে, ব্যাপার কি? বলে, ভাই মিথ্যা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, যদি মিথ্যা কথা বলে না শুইতে যায় তা রাত্রে আমার ভালো ঘুম হয় না, পেটের ভিতরে যেন গ্যাস হয়, এই জন্য একটু মিথ্যা কথা বলেই তারপর ঘুমাতে যেতে হয়। দেখবেন খারাপ কাজ করতে করতে এত মজা লেগে যায়, খারাপ কাজে, পাপ কাজের কথা বললেই ওর আলাদা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আবার অনেক মানুষ আছে যারা দেখবেন বিড়ি খায়, এদের বিড়ির থেকে যদি 1 ঘন্টা ফিরায় রাখেন, যারা একটা ধরায় আর একটা দিয়ে ধরায়, একটা শেষ হয় না আর একটা ধরায়, এদেরকে 1 ঘন্টা বিড়ির থেকে বিরত রেখে দেখেন, বলবে স্ত্রী পুত্র থেকে দূরে থাকতে পারবো, কিন্তু ওই যে আকিজ বিড়ির থেকে দূরে থাকা যাবে না। এদের বিড়ি টানতে টানতে এমন অবস্থা হয়ে গেছে, নিকোটিন এদেরকে এমন ভাবে ভালোবেসে ফেলেছে যে ওর থেকে ওই 1 মিনিট দূরে থাকতে চায় না। যারা মিথ্যা কথা বলে তাদের এমন অভ্যাস হয়ে গেছে যে এরা মিথ্যা কথা না বললে যেন দিনটা জমে না। ওর যদি একদিন মিথ্যা কথা বলা বন্ধ করা হয়, ওর জবানই বন্ধ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মিথ্যাবাদীদের, মিথ্যা হচ্ছে কাফেরদের সব থেকে বড় স্বভাব। আবু জাহেল, উতবা, সাইবা, এদের দিকে তাকায় দেখেন, এদের জীবনের অধিকাংশ শুধু মিথ্যা দিয়ে ভরা। আবু জাহেল তো নিজেই স্বীকার করতো যে আমি জানি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রসুল, কিন্তু আমি মানি না। কেন মানি না? রসুল ঠিক আছে, রসুল তো হওয়ার উপযুক্ত লোক আমি তো মক্কার প্রধান, আমার পরে তো আল্লাহ কিতাব দিলে হইতো, আমার তো নেতা বানালি হইতো, ভাই বোনে বানাইছে নবী, ওর হাতে কি আনুগত্য করা যায়? ওর কি মেনে নেওয়া যায়?
নেতারা যখন বলছে তাহলে তুমি মানো না কেন? কয় আমার নেতাগিরি থাকবে না, এই কারণে তো মানি না। কিন্তু ওর পরে যেটা নাজিল হয় আমি বিশ্বাস করি ওটা আল্লাহর পক্ষ থেকে আসে। সে বিশ্বাস করতো কিন্তু মানুষদেরকে মিথ্যা বলতো। সে মানুষদেরকে বলতো তার ধারের কাছে যেও না, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে পাগল। রসুল সম্পর্কে সে সব থেকে জঘন্য মিথ্যা বলতো যে রসুল হচ্ছে জাদুকর, রসুল হচ্ছে মাজনুন, পাগল, তার ধারের কাছে যাইও না। জনগণ তো আরো নিষেধ করলে আরো আগ্রহ বাড়ে। জনগণ বলতেছে পাগল যখন নিজের ভাইপো সম্পর্কে চাচা বলে, তাহলে এই পাগল না দেখি হজরতে বাড়ি ফিরে যাবো। আগে সেই পাগল দেখা লাগবে যার সম্পর্কে এত প্রচার করতেছে নেতা মানুষ। যারা রসুলের ধারে পাগল দেখার নিয়েতে আসছে, আল্লাহ পাক তাদেরকে এমন হেদায়েত করছে, তারা যে মানুষদেরকে দাওয়াত দিয়ে দল বল সহ এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম কবুল করছে। এজন্য কাফেরদের সব থেকে বড় খাসলত হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকদের বড় চরিত্র হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে। তো আপনি তো ঈমানদার, আপনি তো রোজাদার, কয়েকদিন আগে রোজাদার ছিলেন, আপনি তো সিয়াম পালনকারী, আপনার চরিত্রের ভিতরে আবু জেহেলের চরিত্র থাকবে কেন? আপনার ভিতরে কাফেরদের, মুনাফিকদের চরিত্র থাকবে কেন? আর যারা আবু জেহেলের চরিত্র ধারণ করেছে, যারা মুনাফিকদের চরিত্র ধারণ করেছে, আপনি মুমিন, আপনি কিছুদিন আগে ছিলেন রোজাদার, আল্লাহর খাতায় আপনার নামটা রোজাদার হিসেবে লেখা আছে, আপনি রোজাদার হয়ে সেই মুনাফিকের চরিত্র যার ভিতরে আছে তার সাথে কেন আপনি সঙ্গ দিবেন? এজন্য রোজা চলে যাওয়ার পর আমাদের 7 নম্বর কাজ হচ্ছে সুবহাতুস সাদিকিন, সত্যবাদীদের সাথে ঘুরতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। 8 নম্বর কাজ, শাওয়াল মাসের 6টি রোজা আপনাকে রাখতে হবে। কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, রমজানের 30টা রোজা কিংবা 29টা রোজা চলে যাওয়ার পর যেই ব্যক্তি শাওয়ালের মাসে, এই মাসের যে কোনো সময় 6টা দিন যদি কেউ রোজা পালন করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একাধারে 12 মাস রোজা রাখলে যত সওয়াব হয় তত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। রাখা যাবে না? শাওয়াল মাস, আবার জিজ্ঞেস করবেন শাওয়াল মাস কবে? আমার বললেন সেই সময় রোজা রাখবো না, শাওয়াল মাস এইটা যেটার ভিতরে আপনি আছেন। আরবিতে যদি বলি শাওয়াল মাস, তাহলে আবার হয়তো জিজ্ঞেস করবেন হুজুর শাওয়াল মাস আর হওয়ার আগে বললেন আমরা 6টা রোজা রেখে দিতে পারি। শাওয়াল মাস ভাই সেই এইটা যেটার ভিতরে আমরা এখন আছি। আজকে শাওয়ালের 2, আগামী 29 তারিখের ভিতরে অথবা 30 তারিখের ভিতরে কমপক্ষে 6টা রোজা আপনারা রাখবেন। সহিহ হাদিস, এই 6টা রোজা যদি পালন করেন, রমজান চলে গেছে 1 মাস, বাকি 11 মাসের সওয়াব দিয়ে মোট 12 মাস সওয়াব রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এরপরে আসেন, সর্বপ্রথম যে কথাটা বলছিলাম, যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছিলাম, লা নুবতিলু আমাল, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। রমজান চলে গেছে, রমজানে যে নেকিগুলো কামাই করেছি এই নেকিগুলো তো নষ্ট করবই না। রমজানে যে ইবাদত বন্দেগী করেছি ওই ইবাদত বন্দেগীর সিস্টেম আমরা পাল্টাবো না। আমাদের চরিত্রের সাথে, আমাদের দৈনন্দিন অভ্যাসের সাথে আমরা ওই ইবাদত বন্দেগীগুলো আমরা ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ইবাদত যদি আপনি কামাই করেন, আমল যদি আপনি ভালো করেন, এই আমল যদি আপনি পরিত্যাগ করেন, এগুলো নষ্ট করেন, তাহলে তার পরিণতি কি হতে পারে? কুরআনুল কারীমের তো অনেকগুলো আয়াতই আছে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, যেটা আগেই বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আর নিজেদের আমলগুলোকে, ওয়ালা তুবতিলু আমালাকুম, নিজেদের আমলগুলোকে নষ্ট করো না। সম্মানিত ভাইরা, বাইরে মুসল্লিরা বসতে পারছে না, একটু আগায় আসেন, একটু আগায় আসেন, একটু আগায় আগায় বসেন। সম্মানিত হাজরিন, রমজানে যে ইবাদত বন্দেগীগুলো আমরা করেছি এই আমলগুলোকে নষ্ট করা যাবে না। কেন? সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বললেন তোমরা সেই নারীর মতো হয়ো না। কোন নারী? যেই নারী সুতা দিয়ে শক্ত করে করে রশি পাকায়, দড়ি পাকায়, এই পাকানোর পরে এই শক্ত রশিটাকে আবার ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই রমণীর মতো হয়ো না যারা শক্ত করে সুতা দিয়ে পাকায় পাকায় দড়ি বানায় আবার এটাকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে, ওদের মতো হয়ো না। আল্লাহ তাআলা বলছেন আমলগুলো রমজানে সুন্দর করে করে গেঁথেছেন, সুন্দর করে আমলগুলো ভারী করেছেন, কিন্তু ওই নারীর মতো হয়ো না যে সুন্দর করে রশি গাঁথার পর ওগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলে। আপনি যে আমলগুলো রমজানে করেছেন, যে ইবাদত বন্দিগুলো এই জীবন জিন্দেগিতে করেছেন, এই ইবাদত বন্দিগুলো আবার ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলবেন। আল্লাহ তাআলা সেই কথা বলতেছিলেন সূরা আরাফের 175 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু وَآتَيْنَا فَانسَلَكَ مِنْهَا فَعَتْبَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহ তাআলা বললেন তুমি সেই ব্যক্তির সংবাদ তাদেরকে শোনায় দাও। কার সংবাদ? যাদেরকে আমি আয়াত দিয়েছিলাম, যাদেরকে আমি আসমানি কিতাব নাজিল করে দিয়েছিলাম, অতঃপর তারা সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যখন আমি তাদেরকে আয়াত দিলাম, আয়াত দেওয়ার পর সেই আয়াতগুলো নিদর্শনগুলো বাদ দিয়ে তারা যখন আয়াত থেকে দূরে সরে এসেছে, শয়তান তাদেরকে তখন গ্রাস করেছে, শয়তান তাদের পেছনে লেগে গেছে। আর শয়তান যেই জায়গায় পিছনে লেগে যায় ওই বান্দা বান্দিরে শয়তান বিপদগামী করে ফেলায়। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি তার গল্প, তার সংবাদ, তার কাহিনী শোনায় দেন যাদেরকে আমি আয়াত দিয়েছিলাম এবং আয়াত পাওয়ার পর তারা তার থেকে গাফেল হয়ে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল। যেই না মাত্র আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে বেরিয়ে গেছে, শয়তান এসে তাদেরকে ঘিরে ধরেছে। আর শয়তান ঘিরে ধরে তাদেরকে কি করেছে? তাদেরকে পথ ভ্রষ্ট করেছে, বিপদগামী করে ফেলেছে। এরপরে ৭৬ নম্বর আয়াত আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলছেন যে আমি আমার নিদর্শনাবলী দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলাম, আয়াত দিয়ে তাদেরকে মর্যাদায় উন্নীত করেছিলাম, কিন্তু তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। অস্বীকার করার পর তারা যখনই আল্লাহর আয়াত থেকে, আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, ঠিক শয়তান সেই সময় তাদেরকে গ্রাস করে ফেলেছে এবং এমন বিপদগামী করেছে, পরবর্তী সময় আল্লাহ পাক তাদের পরে গজব নাজিল করেছে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসিরে ইবনে কাসির এবং অনেকগুলো তাফসিরে এসেছে যে এখানে আল্লাহ তাআলা বালআম ইবনে বাওরাম এর একটি ঘটনার কথা আল্লাহ উল্লেখ করেছেন। কেউ বলেছেন আরো 2 জনের ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু বালআম ইবনে বাওরু বা বাওরা ইনি ছিলেন সিরিয়া কেনান বংশের অধিবাসী। কেউ কেউ বলেছেন না, তিনি বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন, আবেদ ব্যক্তি ছিলেন। কেন? আল্লাহ পাক এই বাওরামের সম্মান মর্যাদা এত দিয়েছিলেন, তিনি আলেমে দ্বীন ছিলেন, তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক তাকে বানাইছিলেন। মুস্তাজাবুদ দাওয়া কি? যার দোয়া আল্লাহ কখনো ফেরায় না। সে এত আল্লাহর পরেজগার বান্দা হয়েছিল, এত ধার্মিকতা দিয়ে সে এত বড় আলেম আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। সে যে দোয়াই করত আল্লাহ পাক সেই দোয়া তারে কবুল করে নিত এবং তাকে ইসমে আজম এর সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এই বাওরাম যখন ইবাদত বন্দিগিতে রত থাকতো, আল্লাহর কাছে যদি কিছু চাওয়ার থাকতো, পাওয়ার থাকতো, তিনি পাহাড়ের পর্বতে যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মানুষরা এই জিনিসটা চাচ্ছে, আপনি মেহেরবানি করে পাইয়ে দেন। আল্লাহ পাক তার দোয়াটাকে সাথে সাথে মঞ্জুর করে নিতেন। আল্লাহ পাক এর রাসূল হযরতে মূসা আলাইহিস সালাম তখন তিনি এই জাব্বারিন নামক একটি আধিপত্যবাদ একটি সম্প্রদায় ছিল, যাদের ভিতরে ছিল এই বাওরাম। এই বাওরামের সম্প্রদায় এত বাড়াবাড়ি,
এত স্বৈরতন্ত্র, এত আধিপত্য বিস্তার করেছিল, এরা যখন নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারতেছিল না, এরা মানুষের পরে জুলুম করতেছিল, অত্যাচার করতেছিল, আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি এই জাতির বিরুদ্ধে, এই সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন। এবং আল্লাহ রসুল হযরতে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে সিরিয়ার কেনান নামক স্থানে এসে জিহাদের জন্য, এই জাব্বারিন গোত্রের সাথে যুদ্ধের জন্য তিনি উপনীত হলেন, তখন এই স্বৈরতান্ত্রিক এই জাব্বারিন গোত্রের এরা চিন্তা করতেছে, যদি আজকে এই নবী পয়গম্বর এবং অসংখ্য বনি ইসরাইলদের নিয়ে আমাদের সাথে যুদ্ধে এসেছে, আমরা যদি তাদের সাথে মোকাবেলা করতে যাই, তাহলে আমরা এই যে গোত্রের যে কজন মানুষ আছি, আমরা তাদের সামনে টিকতে পারবো না। তাহলে কি করা যায়? মুসা আলাইহিস সালামের সাথে প্রতিরোধ কিভাবে করা যায়, তার সাথে জিহাদের যুদ্ধে কিভাবে যেতে যায়, এর পরিকল্পনা করা। তারা চিন্তা করে কৌশল করলো যে না, মুসা আলাইহিস সালামকে জব্দ করার একটা সিস্টেম আমাদের হাতে আছে। কি? এই বালআম ইবনে বাওরাম, যে ব্যক্তি আল্লাহর একজন পরেজগার মুত্তাকি বান্দা, যে ব্যক্তি একজন আবেদ, যে ব্যক্তি একজন জ্ঞানী আলেম, আলেমে দ্বীন, এই আলেমে দ্বীনকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায়েছেন। সে যদি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করে, আল্লাহ পাক সাথে সাথে মঞ্জুর করে নেবেন। আর আল্লাহ যদি বদদুয়া কবুল করে নেয়, তাহলে মুসার সাথে আমাদের আর যুদ্ধ করা লাগবে না। কি করা যায়? তাহলে চলো আমরা বালআম ইবনে বাওরামের কাছে যাই। বালআম ইবনে বাওরামের কাছে যেয়ে বলতেছে, তুমি তো আমাদের জাব্বারিন গোত্রের লোক, আমাদের সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে, অসংখ্য বনি ইসরাইল এই সেনাবাহিনী নিয়ে আমাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধের জন্য সিরিয়ার কেনান নামক অঞ্চলে চলে এসেছে। মেহেরবানি করে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, কারণ তোমাকে না আল্লাহ ইসমে আজম দিয়েছেন, তোমাকে না আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়েছেন, তুমি যে দোয়া করবা সেটাই মঞ্জুর হবে। এই বাওরাম বলতেছে, জাতির লোকেরা, তোমাদের কি মাথার সিট খারাপ? তোমরা কার সম্পর্কে কি বলতেছো? তোমরা কি জানো মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী? মুসা আলাইহিস সালামের সাথে যে বনি ইসরাইলরা এসেছে, এরা ঈমানদার, এরা মুমিন, এরা আল্লাহর বান্দা। আর মুসা আলাইহিস সালাম আর তার বান্দারা শুধু একা আসে নাই, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ এই যুদ্ধে অসংখ্য ফেরেশতা পাঠাইছেন। তাদের বিরুদ্ধে আমি বাওরাম কোন অবস্থায় বদদুয়া করতে পারি না। আমার কি ওই মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া খাটে? আমি কোনো অবস্থায় বদদুয়া করতে পারবো না। তারা অনেক পীড়াপিড়ি করতেছে, না হুজুর আপনি দোয়া করেন, আপনি না দোয়া করলে আমাদের বংশ শুদ্ধ নির্বংশ হয়ে যাবে, আপনি মেহেরবানি করে একটু দোয়া করেন যাতে মুসা আলাইহিস সালামের পরে আল্লাহর গজব না। সিস্টেমটা দেখেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন। বাওরাম যখন বারবার চেষ্টা করার পরেও তাকে বুঝাই রাজি করাতে পারে না, বাওরাম শেষে বলতেছে, ঠিক আছে, আমি যখন কারোর পক্ষে কিংবা বিপক্ষে দোয়া করি, আমি রাত্রিতে স্বপ্ন যোগে ইলহামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পারমিশন না নিয়ে আমি কারোর জন্য দোয়া করি না। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমি স্বপ্ন যোগে আল্লাহর কাছ থেকে পারমিশন নেব, যদি আল্লাহ অনুমতি দেয় তাহলে দোয়া করব, না বললে আমি নাই। বলে ঠিক আছে, তাহলে আপনি দোয়া করেন, আপনি স্বপ্ন যোগে আল্লাহর সাথে দেখেন যোগাযোগ করা যায় কি। তিনি স্বপ্নের ভেতরে ঘুমায় গেলেন, স্বপ্নের ভিতরে আল্লাহর কাছ থেকে পারমিশন চাইলেন, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের জন্য বদদুয়া করতে চাই। আল্লাহ বললেন, কোন অবস্থায় মুসা আলাইহিস সালামের জন্য বদদুয়া তো করাই যাবে না, তিনি হচ্ছেন আমার পয়গম্বর, আমার নবী, এবং তার সাথে যারা আছে তারা মুমিন, তাদের জন্য বদদুয়া করা তোমার শোভনীয় নয়, তুমি দোয়া করতে পারবে না। পরের দিন জাতির লোকেরা যখন আবার বাওরামকে এসে ধরি বলতেছে, কি পারমিশন কি পেয়ে গেছো, এবার তো করো। বলতেছে, না, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, আমি পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করতে পারবো না, আমি পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করতে পারবো না। এরপরে জাতির লোকেরা বলতেছে, এভাবে হবে না, হুজুরের অন্য লাইনে কায়দা এনতে হবে, কি করা যায়? বলতেছে, কিছু হাতিয়া উপটকন হুজুরের দরবারে ফেলাই দাও, দিয়ে বলো হুজুর এইগুলো রাখেন, দরকার হলে পরে এসে আরো দেবেন। এরপরে জাতির লোকেরা আরো বেশি উপটকন নিয়ে বাওরামের দরবারে হাজির।
উপুটুকুন এগুলো সামান্য দিলাম, আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন, একটুখান দোয়া করলে কি হবে? জাতির লোকেরা এত তোষামত, এত পিড়াপিড়ি করতেছে, তিনি নাজেহাল অবস্থা, এর পরেও বলতেছেন না আমি বদদোয়া করতে পারবো না। জাতির লোকেরা বারবার উনয় বিনয় করার পরেও বাওরাম যখন তিনবার তাদেরকে ফিরাই দিয়েছে, চতুর্থবার তারা আবার এসে বাওরামকে অনুরোধ করতেছে, আপনি মেহেরবানি করে একটু দোয়া করেন, যা লাগে আমরা তাই দেব, দুনিয়া ভরা সম্পদ, নারী, গাড়ি, যা যা আপনাকে তাই দেওয়া হবে। বাওরাম আল্লাহর নিদর্শন, আল্লাহর রহমত, যে ইসমে আজমের অধিকারী ছিল, যার ওসিলা করে দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করে নিত, সেই মহা নিয়ামতটাকে ভুলে যে দুনিয়ার এই লোভে, দুনিয়ার এই খাদ্য সামগ্রী, অর্থ সম্পদ, নারীর লোভে বাওরানের মাথা বিগড়ে গেল। তিনি বললেন ঠিক আছে, আমি মুসা এবং তার বনি ইসরাইল সঙ্গীদের বিরুদ্ধে বদদোয়া করব। বলতেছে চলেন আমরা এগুই দোয়া, আমরা আগুই দুবানি, পাহাড়ে যাই দোয়া করবেন তো, আমরা সাথে আসি, চলেন। বাওরাম যখন গাদার পিঠে চলে গেল, কিছু দূর যাওয়ার পর এই গাদা ঢাপস করে মাটিতে যখন চিত হয়ে পড়ে গেছে, বাওরাম মাটিতে পড়ে গেছে। বাওরাম যখন মাটিতে পড়ে গেছে, মাটির থেকে উঠে গাদাকে এমন প্রহার করেছে, পিটানোর চোটে গাদা আবার উঠে দাঁড়ায়ছে। বাওরাম যেই না মাত্র আবার পিঠে চড়েছে, কিছু দূর রওনা করার পর গাধা আবার ঘুরে যখন পড়ে গেছে, বাওরাম আবার তুলে পিটাইছে। আবার যখন গাধা চলা শুরু করেছে, আবার পড়ে গেছে, আবার তুলে পিটাইছে। প্রচন্ড প্রহার করার পর এই গাধার জবান আল্লাহ উন্মুক্ত করে দিলেন। গাধা বলতেছে, রে বাওরাম, আল্লাহ পাক তোকে এত নিয়ামত দিয়েছিলেন, তোকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক বানায়েছেন, তুই যেই দোয়া করিস আল্লাহ সেই দোয়া মঞ্জুর করে, তুই যে ইসমে আজমের ওসিলা করে দোয়া করিস আল্লাহ মঞ্জুর করে। তুই কি আল্লাহর সেই নিয়ামত ভুলে গেছিস? তুই সেই নিয়ামত ভুলে যে জামানার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য চলেছিস? তুই কি তাকায় দেখিস না তোর সামনে অসংখ্য বনি ইসরাইল, জামানার পয়গম্বর মুসা আর আল্লাহর অসংখ্য ফেরেশতা তাদের সাথে আছে। আমি যত না আগাতে যাই ফেরেশতারা আমার মাথা ঘোরায় দেয়, কেমনে যাব? যেই না আমি আগাতে যাই ফেরেশতারা মাথা ঘোরায় দেয়, কেমনে যাব? তোর কি মনে দিলে মায়া লাগে না? তোর কি কলিজায় ভয় লাগে না? জামানার পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করার জন্য যাচ্ছিস। বাওরাম তো এমন ভোলা বলে গেছে, ওই কথাগুলো তার মনের ভিতরে দাগ কাটে নাই, মন স্পর্শ করে নাই, অন্তরে ক্ষত তৈরি করে নাই। বাওরাম আবার ছুটতেছে, জামানার পয়গম্বর মুসার জন্য বদদোয়া করবে। হিসান নামক এই পাহাড়ে যখন দাঁড়িয়ে গেছে, পাহাড়ের কিনারে দাঁড়ায় আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম যারা তার সঙ্গে এসেছে এদেরকে এই প্রান্ত থেকে আপনি বিতাড়িত করে দেন। ইসমে আজম ধরে যখন মুস্তাজাবুদ দাওয়া এই বাওরাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক এই বদদোয়াটাকে আল্লাহর সাথে সাথে মঞ্জুর করে নিয়েছে। এই বদদোয়া যখন মঞ্জুর হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী বনি ইসরাইল, এই জাতির লোকেরা কেনান নামক স্থান থেকে পথ হারায়া তারা তিহি নামক প্রান্তরে গিয়ে উপনীত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি এমন খারাপ কাজ করলাম, কি এমন অন্যায় কাজ করলাম, ওই জাতির লোকদেরকে সোজা করার জন্য এসেছিলাম, পথ ভোলায় আমাদেরকে তিহি নামক প্রান্তরে পাঠায়া দিলাম, এই জায়গায় কেন আমাদেরকে ফেলে দিলা? কি অন্যায় করলাম, কি অপরাধ আমরা করেছি যার কারণে আমাদেরকে ওই প্রান্ত থেকে তাড়ায়া এরকম এক অজানা প্রান্তরে আমাদেরকে ফেলে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মুসা আমার একজন আবেদ ব্যক্তি ছিল, একজন আলেমে দ্বীন ছিল, এই বাওরাম, ওই জাতির ভিতরে এই বাওরামের সম্মান মর্যাদা আমি তাকে দিয়েছিলাম, তাকে আমি ইসমে আজম দান করেছি। এই ইসমে আজমের ওসিলা করে যদি সে দোয়া করত,
আমি তাকে মুস্তাজাবুদ দাওয়া সম্মানে ভূষিত করেছি। সে যা দোয়া করবে আমি আল্লাহ সাথে সাথে তাকে তা মঞ্জুর করে দিতাম। ওই বাওরাম তোমার জন্য বদদোয়া করেছে, ইসমে আজম দিয়ে বদদোয়া করেছে, আমি আল্লাহ সাথে সাথে তার বদদোয়া মঞ্জুর করে তোমাকে ওই জায়গা থেকে এই জায়গায় ঘোরাই দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ব্যাপার কি? তাহলে আমাদের অপরাধের কারণে আমরা এই জায়গা চেঞ্জ হই নাই, আমরা চেঞ্জ হয়েছি ওই বাওরামের দোয়ার কারণে। তাহলে ঘটনা এই। মুসা আলাইহিস সালাম বললেন, ও যদি সাধারণ একজন আবেদ ব্যক্তি হয়, আমি তো তোমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, ওর দোয়া কাজে লাগলে আমার দোয়া লাগবে না? আমার দোয়া তো আগে কাজে লাগতে হবে। আল্লাহ পাক তাকে ইসমে আজম দিয়েছেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন, তার ইবাদত বন্দেগী এত বেশি করেছে যার কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ অনেক বাড়াইছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই ওসিলা করে যদি ও দোয়া করে আর আমার বিরুদ্ধে যদি দোয়া মঞ্জুর হয়ে যায়, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ও যে শক্তি নিয়ে আমার বিরুদ্ধে দোয়া করেছে, আল্লাহ তুমি ওর শক্তি ওর কাছ থেকে ছিনায় নাও। ইসমে আজম ছিনায় নাও আগে, মুস্তাজাবুদ দাওয়ার সম্মান আগে ছিনায় নাও। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। বাওরামের কাছ থেকে আল্লাহ পাক ইসমে আজম এবং মুস্তাজাবুদ দাওয়ার সম্মান ছিনায় নিলেন। তাফসীরকারগণ লেখছেন, তার বুকের কাছ থেকে একটা কবুতর উড়ে যাওয়ার মতন একটা এলেম আল্লাহ উঠায় নিলেন। এরপরে বাওরাম যখন মুসা আলাইহিস সালামের জন্য এইবার বদদোয়া করতেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামের বংশ সহ নির্বংশ করে দাও, কিন্তু ও বলতেছে মুসা আলাইহিস সালামের জন্য, ঘুরে দেখে দোয়া ওর জাতির জন্য চলে যাচ্ছে। জাতির লোকে ওরা বলতেছে, হুজুর কোন দোয়া করতেছেন? করবেন মুসার জন্য, এসটিছে তো আমাকে দিক। বাওরাম বুঝতে পেরেছে, বলতেছে, জাতির লোকেরা, আল্লাহ যে সম্মান দিয়েছিলেন, যে মর্যাদা আমাকে দিয়েছিলেন আমার ইবাদত বন্দেগীর কারণে, আমি বিপদগামী হয়ে গেছিলাম তোমাদের কথায়, যার কারণে আমার সেই সম্মান মর্যাদা আল্লাহ ছিনায় নিয়েছেন। তাফসীরকারগণ লিখছেন, এই বাওরামের জিহ্বা ঝুলে বুক পর্যন্ত কুত্তার মতো ঝুলে গিয়েছে, যার কারণে তার বদদোয়া আল্লাহর কাছে আর মঞ্জুর হচ্ছিল না। তার সম্মান ইজ্জত আল্লাহ পাক তাকে ছিনায় নিয়েছেন, যার কারণে নবী পয়গম্বরের জন্য তার কোনো দোয়া আর খাটে নাই। উল্টা আল্লাহ পাক তাকে কুকুরের মতো বানায় দিয়েছিলেন। এবং আল্লাহ পাক এই আয়াতের ভিতরেই বললেন যে তাদের সম্মান, তাদের মর্যাদা আমি আল্লাহ তাদের ইবাদত বন্দেগীর কারণে দিয়েছিলাম। যখন সেই ইবাদত বন্দেগী ছেড়ে তারা খারাপ কাজে ধাবিত হয়েছে, তাদের সম্মান তো কেড়ে নিয়েছে, উক্ত লাঞ্ছনা গঞ্চনা জীবন আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাসে যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগী গুলো যদি নষ্ট করে ফেলি, তাহলে পরিণতি আমাদের খারাপ ছাড়া ভালো হবে না। এজন্য আসুন আমরা রমজানে যে ইবাদত বন্দেগী করেছি, এগুলোর জন্য বাকি 11 মাসে এমন কোনো কাজ আমরা না করি যাতে আমাদের ইবাদত বন্দেগী গুলো নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।